হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। আজকে আমি রান্না করব শিং মাছের ঝোল আলু দিয়ে। এই জন্য আমি প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ বাটা। আমি তিনটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে বেটে নিতে পারেন। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া এবং দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণের জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণের মাছের মশলা। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা আমি অনেকক্ষণ ভেজে নিব, যতক্ষণ উপরে তেল ছেড়ে দিবে। এটা খুব ভালো করে কষাতে হবে, যেন মশলাটা ভালো করে ভাজতে হবে, যেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনের গন্ধটা চলে যায় একদমই। তো আমি ভালো করে ভেজে নিব। ওপরে এরকম তেল ছেড়ে আসলে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি খুব আগেই ক্লিন করে রেখে দিয়েছিলাম। মাছটা ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এই মাছটা একটু কালো কালো থাকে, উপরে ময়লার একটা আবরণ থাকে। এরপর আমি মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব আলু, কেটে রাখা আলুগুলো আমি ছোট ছোট করে কেটেছি, যেন মাছের সাথে দেখতে ভালো লাগে। এরপর আমি আলুটাকেও ভালো করে মিশিয়ে নিব মশলা এবং মাছের সাথে। এরপর আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব কষানোর জন্য। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি আরেকটু নেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। আর সাবধানে নাড়তে হবে, মাছগুলো যেন ভেঙে না যায়, কারণ এই টাইমে মাছটা একটু নরম হয়ে যায়। আমি ভালো করে নেড়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তরকারিটাকে ভালো করে কষাতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপরে ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দিব একটু পানি। যে বাটিতে মশলাটা বেটেছি ওই বাটিতেই আমি পানিটা দিয়ে দিব, মশলার পানিটাই দিয়ে দিব। এরপরে এটা বলক আসলে আমি আবার ঢাকনা তুলে একটু নেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে আমি আবার রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমার তরকারি প্রায় হয়ে গেছে। আমি এরকমই ঝোল রাখবো, ঝোল আর আমি টানাবো না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আর ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টাটা।